ভাবা দরকার, এমন আইন করা দরকার, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখা দরকার যেটা সাধারণ মানুষের জন্য হবে, আর নেতার রিলেটিভ হলেও হবে, নেতার আন্ডারে যদি কেউ চাকরি করে তাও হবে, রাজনীতির ব্যানারে যদি কেউ কাজ করে তার জন্য হবে। তবে এই সমাজ থেকে অশান্তি, দুর্নীতি, এইরকম অপরাধ মুছে যাবে। কিন্তু না, দুটোই তো নেই, ধর্মও নেই আর এটার জন্য আজকে অপরাধ দিন দিন বাড়ছে। এটা কখনো সম্ভব না। তবু আপনাকে একটা কথা বলে যেতে পারি জোর গলায়, যদি আমি নিরপেক্ষ ভাবে বলছি, তবু আমার বাংলার মাটি অনেক ভালো বলে তবু আন্দোলন করতে পারছেন। অন্যান্য স্টেটে আপনি আন্দোলন করতে দেবে না, পুলিশের ডান্ডা মেরে ঠান্ডা করে সব ঘরে ঢুকিয়ে দেবে, বলতে দেখেন আন্দোলন করতে দেবে না। তবু বাংলার মাটিতে আপনি আন্দোলন করতে পারছেন, এখানে অনেক স্বাধীন, এটা মনে রাখবেন। ভাইরামা, যেটা নিরপেক্ষ ভাবে আপনাকে বলতেই হবে সত্য কথা। ভাইরামা আসেন, আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, তাহলে একমাত্র অপরাধ থেকে আমরা যদি বেঁচে থাকতে চাই, অপরাধ মুক্ত হতে হলে, পাপ মুক্ত হতে হলে একমাত্র আপনাকে ধর্মই আপনাকে সোজা পথের দিকে ধাবিত করতে পারে। আপনি জোহরের নামাজ পড়ে আসবেন, আসর পর্যন্ত যে গ্যাপ, লম্বা টাইম, এই টাইমের মধ্যে যখন কোনো অন্যায় কাজের দিকে মানুষ ধাবিত হতে যাবে, আসরের নামাজ তাকে আবার মনে করিয়ে দেবে, এই তুই জোহরের নামাজ পড়ে এলি, এক্ষুনি তো আসর পড়বি, তোর দ্বারা অন্যায়টা সম্ভব না। এই জন্য দেখবেন সেই নামাজ তাকে কাট করবে, নামাজ তাকে আটকাবে। এই জন্য আল্লাহ নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, রোজার ব্যবস্থা করে দিয়েছেন। ধর্ম আল্লাহ এই জন্য মানতে বলেছেন, যাতে করে মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে, অন্যায় মুক্ত হতে পারে। এটা আমাদের নিজেদের সুবিধার জন্য আল্লাহ করে দিয়েছেন। কেন? আপনার জমি তো না হলে লোক বর্গা করে নেবে, আপনার ফসল তো অন্যজন খেয়ে নেবে, আপনার পুকুরের মাছ তো তুলে নিয়ে চলে যাবে। অন্তত কিছু লোকের ভেতরে আল্লাহর ভয় আছে বলে তো এখনো পৃথিবীটা ঠিক আছে। কথা বলছেন না কেন? আছে না? নাই আছে। এই জন্য আপনাকে যদি আপনি একমাত্র একটাই রাস্তা, সেটা হলো আল্লাহমুখী হয়ে যাওয়া, ধর্ম মেনে নেওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া, তবেই আপনি একমাত্র নিরাপদ। ইহকালো শান্তি, পরকালো মুক্তি। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আর আপনি ধর্ম যদি পরিপূর্ণ ভাবে মেনে নেন, আপনি রবের দরবারে আপনি শুকরিয়া আদা করতে পারবেন। শুকরিয়া ওই মানুষগুলোর মধ্যে নাই যাদের মধ্যে ধর্ম নাই। তিনতলা বাড়ি আছে, আরো কি করে বাড়ানো যায়? দুটো গাড়ি আছে, আরো কি করে বাড়ানো যায়? আরো 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 যাদের ভেতরে অত্যাধিক লোক ঢুকে গেছে, দুনিয়ার মায়া জাল যাদেরকে জড়িয়ে নিয়েছে, দুনিয়া যাদেরকে ক্রাশ করে ফেলেছে, সে মানুষগুলো দেখুন ইহকালও শান্তি পায় না আর পরকালও শান্তি পাবে না। পৃথিবীর জমিনে আরো 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 যারা করেছে, তারাই দেখেন এখন আর আরো আরো নাই। এবারে খালি আওয়াজ উঠছে গেল গেল গেল, নেই আর আর। চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে, বন্দি হয়ে গেছে। অথচ স্ট্যাম্প লাগানো মানুষগুলো, কারো স্যালারি হলো 50,000, কারো স্যালারি হলো 1 লাখ টাকা, কারো স্যালারি হলো 1.5 লাখ টাকা। এরপরও শুধু অত্যাধিক লোক ঢুকে যাওয়ার কারণে আরো আরো করার জন্য এই মানুষগুলো দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়ে এখন চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে। কিন্তু যারা গ্যারেজ করছেন মনে রাখবেন তারাও ভালো না। কেন? চোর ডাকাতের খেলা আমরা প্রত্যেকেই জানি। যারা গ্যারেজ করে দিচ্ছেন তারাও কিন্তু ভালো না। এখন ক্ষমতায় আছেন বলে আপনি গ্যারেজ করে দিতে পারছেন, একদিন যখন অন্যজন ক্ষমতায় আসবে তখন আপনার দুর্নীতিগুলো তুলে ধরে আপনাকেও গ্যারেজ করে দিতে তারা সক্ষম হবে। এটাই হলো সিস্টেম। অথচ যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে আছেন, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, পৃথিবীর মায়াজাল তাদেরকে আটকে রাখতে পারে না।
এই পৃথিবীকে তারা ডিভোর্স দিয়ে দিয়েছেন, এই পৃথিবীকে তারা তালাক দিয়ে দিয়েছেন, পৃথিবীকে তারা লাথি মেরে সরিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে ছিলেন, কিন্তু পৃথিবী তাদেরকে আটকে রাখতে পারে না। তারা একটাই জানেন, এই দুনিয়ার জমিনে যায় না ঢাড়া করি না কেন, সব রেখে দিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে। আর যারা পৃথিবীর জমিনে মায়াজাল কাটিয়ে দিয়ে পরকালের গুরুত্ব দিয়েছেন, তারাই তো এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলেন। যেন কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জগ জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা। এই জন্য আপনার আমার কাজ হলো সব সময় নিচের দিকে তাকানো, ওপর দিকে নয়। নিচের দিকে তাকালে আপনি শুকরিয়া আদা করতে পারবেন। আজকে আমাদের ভেতর থেকে শুকরিয়া আদা করতে পারি না। যদি একজন ব্যক্তিকে বলা হয় তুমি কেমন আছো, ভালো নয়, জ্বর আসছে 3 দিন ধরে, আসছে আর যাচ্ছে, অবস্থা ভালো নয়। আর একজন ব্যক্তিকে যদি বলা হয় তুমি কেমন আছো, ভালো নয়, সকাল থেকে প্রায় 5-7 বার পায়খানা হয়ে গেছে, শরীরটা আমার ভালো নয়, দুর্বল এসে হয়ে গেছে, ভালো নয়। আর একজনকে যদি বলা হয় তুমি কেমন আছো, না আমি ভালো নয়, ভালো নয়, সুগারটা আমার একটু বেড়েছে। যাকে বলছেন সেই বলছে ভালো, কথা বলেন না। কেউ বললো না যে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, এটা বলছে না। যার সুগার বেড়ে গেছে তাকে গিয়ে যদি বলেন ভাই সুগারটা আপনার একটু বেড়ে গেছে, আপনাকে খাবার চেক করে চলতে হবে, আপনাকে 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 হিসাব করে খেতে হবে, আপনাকে ট্রিটমেন্ট অনুযায়ী চলতে হবে। আচ্ছা বলুন তো দেখি, সুগার আপনার বেড়ে গেছে ভালো নয়, কিন্তু বলেন একজন হসপিটালের বেডে পড়ে আছে, তার থেকে আপনি ভালো আছেন কিনা? তখন বলবে হ্যাঁ তার থেকে আমি ভালো আছি, কারণ সে তো হসপিটালের বেডে, আমি ঘরে আছি, তার থেকে অনেক ভালো। যে লোকটার পায়খানা হচ্ছে তাকে যদি বলেন ভাই শরীরটা দুর্বল হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি আর একজন হসপিটালের বেডে পড়ে আছে, তার থেকে আপনি ভালো আছেন না খারাপ? তখন বলছে হ্যাঁ আমি ভালো আছি। হসপিটালের বেডে যে পড়ে আছে তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কেমন আছো, ও বলছে ভাই আমি ভালো নই, তুমি দেখতেই পাচ্ছ হসপিটালের বেডে আছি। আবার এরপরে বলবো কেমন করে ভালো আছেন, যখন আপনি তাকে বলবেন ভাই আরেকজনকে ওটির মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, এখনই অপারেশন হবে, বলো তো দেখি তার থেকে তুমি ভালো আছো না খারাপ? তখন বলছে আমি তার থেকে ভালো আছি। যাকে ওটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে কেমন আছো, লোকটি বলছে ভালো নয়, দেখতেই পাচ্ছ এখনই অপারেশন হবে, ওটির মধ্যে যাচ্ছি, আবার ভালো কেমন করে বললাম? তখন আপনি তাকে যদি বলেন ভাই আচ্ছা বলো তো দেখি তোমার অপারেশন তবুও এই হাওড়ায় হচ্ছে, তোমার অপারেশন তবুও কলকাতায় হচ্ছে, আর একজনকে ডাক্তার রেফার করেছে চেন্নাইয়ে পাঠিয়ে দিয়েছে, বলো তো দেখি তার অপারেশন এখানে হলো না, চেন্নাইয়ে পাঠিয়েছে, তার থেকে তুমি ভালো আছো না খারাপ? তখন বলছে আমি তার থেকে ভালো। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো যখন আমরা নিচে লেভেলের দিকে, নিচে স্তরের দিকে, নিচের দিকে যখন তাকাতে পারবো তখনই আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদা করতে পারবো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, যদি শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরি করো না শুকরিয়া করো, নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদের জন্য আযাব রেখে দিয়েছি। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনার শরীরের দিকে বললো আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। কেন? আর একজনের থেকে আপনি ভালো। আপনার আপনার
রুজি রুটি নিয়ে যখন কেউ জিজ্ঞাসা করবে আলহামদুলিল্লাহ, আর একজনের থেকে আমাকে তো এখন আমার আল্লাহ একটা নতুন মোটরসাইকেল কিনিয়েছে, আর একজনের তো বাড়িতে মোটরসাইকেলও নেই, সাইকেল তার থেকে ভালো। আল্লাহ ছোট হোক কম দামি হোক পুরানো হোক, একটা 4 চাকার মালিক আল্লাহ আমাকে করেছে, একটা 4 চাকা গাড়ি কিনেছি, কিন্তু আর একজনের তো 4 চাকা গাড়ি নেই, তার থেকে আমি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আপনি উপর দিকে তাকাবেন তাহলে কিন্তু পৃথিবীর মায়াজালে আপনি আটকে যাবেন। আর পৃথিবীর মায়াজাল যদি আপনাকে ঘিরে নিতে পারে, যদি গ্রাস করে নিতে পারে, ধরে নিতে পারে, নিশ্চিত ভাবে ইহকালেও আপনি শান্তি পাবেন না, আর পরকালেও আল্লাহর দরবারে আপনাকে গ্রেফতার হতেই হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি পৃথিবীর মায়াজাল থেকে যদি বেরিয়ে যেতে পারেন, নিজেকে যদি কাটিয়ে নিতে পারেন, বের করে নিতে পারেন, নিশ্চিত ভাবে এই পৃথিবীতেও শান্তি, পরকালেও মুক্তি। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ তোমাদেরকে যেন আমার জিকির থেকে তোমাদেরকে যেন ঘুরিয়ে না দেয়, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বিবি ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন ধন দৌলত আমার জিকির থেকে যেন গাফিল না করে দেয়। যদি করে দেয় ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই তোমরা ধরা খাবে, সেদিনে কিন্তু তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ালাইসা الذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت أنا وعلى الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا عليما। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই পৃথিবীর মায়াজাল যেন আপনাকে আমাকে ধরতে না পারে। অল্পতে সন্তুষ্ট হয়, নিচের দিকে তাকান, উপর দিকে তাকালে আপনি শান্তি পাবেন না। আর যদি এই পৃথিবীর জমিরে যদি শুধরে না নিতে পারেন, নিজেকে যদি না বুঝাতে পারেন, নফসের সঙ্গে যদি লড়াই না করতে পারেন, আল্লাহর কসম মওত এসে পৌঁছে যাবে। যেদিনে মওত এসে পৌঁছে যাবে সেদিনে কিন্তু পালাবার আর কোনো জায়গা থাকবে না, কোনো জায়গা থাকবে না। মওত যখন সামনে এসে পৌঁছে যাবে সেদিনে কিন্তু পালাবার কোনো জায়গা নাই। যে তোমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন 4 পারা পৃষ্ঠা, প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, মৃত্যুর যে সময় ঠিক করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। যথা সময় মৃত্যুবরণ করবে, পালাবার কোনো জায়গা থাকবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে আমার নাশকরি করো, কেমন করে আমাকে অস্বীকার করো। তোমরা তো ছিলে মৃত, আমরা সকলেই ছিলাম মৃত। সবাই মৃত ছিলাম না? এখন যদি কারোর প্রশ্ন আসে, ভাইজান আমি তো জিন্দা অবস্থায় আছি, আমরা তো জিন্দা হালতে আছি, কেমন করে আপনি বলছেন মৃত? এখন আপনাকে আমি বলেছি এখন মৃত নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অতীত টেনে নিয়ে এসেছেন। তোমরা তো ছিলে মৃত, বর্তমান নয়, ভবিষ্যৎ নয়, অতীত টেনে নিয়ে এসেছেন। তোমরা তো ছিলে মৃত, সুতরাং আমরা প্রত্যেকেই ছিলাম মৃত।
যদি বলেন কেমন করে মৃত ছিলাম, এখন আপনার বয়স কত? ধরে নেন 35 বছর। কিন্তু আপনাকে যদি বলা হয় ভাই 38 বছর আগে আপনি কোথায় ছিলেন? 38 বছর আগে আপনি কোথায় ছিলেন বলুন? খালার বাড়ি, কথা বলে না। খালার বাড়ি না, মামার বাড়ি না, নানার বাড়ি না, দাদুর বাড়ি না। 38 বছর আগে আপনি মায়ের পেটে এসেছিলেন। মায়ের পেটে কতদিন থাকে? 10 মাস, একটু কম বেশি, 10 দিন আরো হতে পারে, কমও হতে পারে, সিজার হলে আরো আগেই করে দিতে পারে, ধরে দিলাম 10 মাস। কিন্তু আপনাকে তো আমি আরো 3 বছর পিছিয়ে জিজ্ঞেস করেছি। 35 বছর বয়স, 38 বছর আগে কোথা ছিলেন? খবর আছে না? আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে। আমাদেরকে আমার আল্লাহ রূহের বানিয়ে রেখেছিলেন, আমরা পৃথিবীতে আসিলাম। এই জন্য আল্লাহ বললেন তোমরা ছিলে মৃত, তোমরা তো সবাই ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, এখন আমরা জিন্দা জীবিত। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করবে। সবাই আমরা মারা যাব। যেমন আমাদের বাপ, দাদা, নানা, নানি, আত্মীয় স্বজন যেমন মারা গেছে, আমরা সবাই মারা যাব। আল্লাহ বললেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, ফের আমরা উঠে দাঁড়াবো।